সুরের গানে গানে শিল্পীর পরিচয়, সবার সাথে সবার পাশে। গুড মর্নিং নোবেল, গুড মর্নিং নোবেল, গুড মর্নিং নোবেল। নমস্কার, নোবেল বাংলায় আপনাদেরকে স্বাগত। আপনারা দেখছেন গুড মর্নিং নোবেল। আমি আপনাদের সঙ্গে সুবিন, আর আমার সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী মৌমিতা রায়। আমরা প্রথমেই চলে যাব মৌমিতার কাছে, যে মৌমিতা কী ধরনের গানে অভ্যস্ত বা কীভাবে তার গানের জগতে আসা, যদি একটু মৌমিতা বলো আমাদের। নমস্কার, আমি মৌমিতা। আসলে গান আমার প্রথম থেকেই গানের প্রতি একটা ঝোঁক ছিল ছোটোবেলা থেকেই। তো আমি 3 বছর বয়স থেকেই আমি গানে চলে আসি। তো আমার গুরুজি ছিলেন, আমার হাতে খড়ি দিয়েছিলেন আমার জয়শ্রী সেনগুপ্ত, উনি আমার টিচার। তো সেই প্রথম থেকে ওনার গান, ক্লাসিক্যাল গান শুনে শুনে আমার মানে সেই দিকেই নজর, মানে তারপর থেকে ওই গানের প্রতি আমি একদম বিভোর হয়ে গেছি। তো ওই গান সেই থেকেই আমার চলছে আর কি। আমি প্রথমে হ্যাঁ, আমি পড়াশোনাও করেছি, BA MA আমি ভোকাল মিউজিকে করেছি রবীন্দ্রভারতী থেকে। এখন আমাদের তুমি কি গান শোনাচ্ছ, কি ধরনের গান? ক্লাসিক্যাল গানই নিশ্চয়ই শোনাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি ধরনের গান শোনাচ্ছ? আমি একটু রাগাঙ্গিক উপরে করছি, রাগশ্রী গান। হ্যাঁ, তাহলে আমরা এখন একটি রাগশ্রী গান প্রথমেই মৌমিতার কাছ থেকে শুনে নেব। আমরা চলে যাব মৌমিতার প্রথম গানে। मेरा
অসাধারণ একটি কম্পোজিশন মমিতা আমাদের আজকে শোনালো, হোঠো সে ছুলো তুম। এই গানের পর মমিতা আর কি ধরনের গান গাওয়া হয়? আমি আধুনিক গানও করি। আসলে আমার গানের এমএ হচ্ছে, সাবজেক্টই ছিল বাংলা গান। তো বাংলা গানের মধ্যে আমি সব রকম গানই করি, আধুনিক গানও করি। তো আধুনিক গানের মধ্যে আমি মহুয়ায় জমেছে আজ মৌগো এই গানটা করতে পছন্দ করছি, কারণ আমি আশাজির গান, হ্যাঁ একদম আশাজির গান আমি খুবই মানে ওনাকে শ্রদ্ধা করি এবং ওনার গান আমার সবসময় ভীষণই ভালো লাগে, ভীষণ প্রিয়। তাহলে আমরা এখন মমিতার কাছ থেকে একটা অসাধারণ কম্পোজিশন শুনবো, মহুয়ায় জমেছে আজ মৌগো। শুনে নি মমিতার দ্বিতীয় গান। মমিতার অসাধারণ পরিবেশন, মহুয়ায় জমেছে আজ মৌগো। ঠিক এই গানটার পরে আমরা চলে যাব মমিতার তৃতীয় গানে। তবে তৃতীয় গানে যাওয়ার আগে নিয়ে নেব একটা বিজ্ঞাপন বিরতি। গুড মর্নিং নোবেল, গুড মর্নিং নোবেল। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। মমিতার অসাধারণ একের পর এক গান কম্পোজিশন শোনাচ্ছে মমিতা আমাদের। মমিতা, এখন তুমি আমাদের কি গান শোনাবে? আমি আশাজির গানই আরেকটা শোনাচ্ছি, হিন্দি গান, গজল, মেরা কুছ সামান, গুলজার সাহাবের লেখা। তো আমি গানটা শোনাবো। অসাধারণ মমিতা, সত্যি মমিতার কণ্ঠ না বললেই নয়, এত সুন্দর,
এত সুন্দর সুন্দর গানও আমাদের আজকে শোনাচ্ছে। তা আমরা আরেকটি গান মৌমিতার কণ্ঠে শুনবো, অসাধারণ কম্পোজিশন, গুলজার সাহেবের মেরা কুছ সামান। মেরা কুছ সামান আমরা শুনে নেব। চলে যাই আমরা মৌমিতার তৃতীয় গানে। मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा है, मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा है। ओ सावन के कुछ भीगे भीगे दिन रखे हैं, कानों में
অসাধারণ একটি কম্পোজিশন মমিতা আমাদের আজকে শোনালো, মেরা কুছ সামান। তা মমিতা, আমাদের এখানে এসে আজকে কেমন লাগছে? ভীষণই ভালো লাগছে, একটা নতুন অভিজ্ঞতা হলো, নতুন অভিব্যক্তি হচ্ছে, এবং এখানকে যারা মিউজিশিয়ান তাদেরকেও আমার ভীষণভাবে আমার শ্রদ্ধা জানাচ্ছে এবং ভীষণ ভালো লাগছে যে তাদের সঙ্গে কাজ করে। আর এইটাই, আর এর থেকে আর বড় কিছু পাওয়া যায় না। তোমার গান আমাদের সত্যিই খুব ভালো লাগছে, আমরা আরও চাইছিলাম কিছুক্ষণ ধরে শুনবো, তবে সময় তো আমাদের হাতে খুব অল্প, তাই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে গেছি। তাই অনুষ্ঠানের শেষ গান তুমি কি ধরনের গান দিয়ে তুমি শেষ করতে চাইছো? আমি একটা ফোক দিয়ে শেষ করতে চাইছি, লোকগীতি, উথালি পাথালি আমার মন। এটা তো জানেনই, অসাধারণ একটি কম্পোজিশন দিয়ে আজকের অনুষ্ঠান মমিতা শেষ করবে। আমরা চলে যাচ্ছি মমিতার একদম শেষ গান।
Thank you.